সো হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো পিছনের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এনএস এর রিভিউ করার সময় যে আমি এই বাইকটা আরও দুটো ভিডিও আসবে, সেটা হচ্ছে গিয়ার চ্যালেঞ্জের ভিডিও আর হচ্ছে বাইকের যে মাইলেজ ভিডিও ওটা আসবে। তো আজকে বাইকের মাইলেজ ভিডিও করার সময়, তো বাইকের মাইলেজ ভিডিও করার জন্য আমি প্রথমেই দেখিয়ে দিলাম যে তেলগুলো বার করছি প্রথমে। আর তেল বার করে 500 গ্রামের বোতল আর কি, জলের যে বোতল থাকে ওই বোতলে 2 বোতল ভর্তি করব আর গাড়ি চালাবো। কিছু কিছু জায়গায় ভালোভাবে চালাবো, কিছু কিছু জায়গায় খারাপভাবে চালাবো, হাই রেপে চালাবো। আর আমার সঙ্গে মানে সবসময় একটা করে পিলিয়ান থাকবে, ওটা ভেবে রেখে দেবে। তো এখন তেল বার করা হয়ে গেছে, এখন 500 গ্রাম তেল ভরে আমি প্রথমে রাইড স্টার্ট করব, ঠিক আছে? সো বয়েজ, এখানে দেখতে পাচ্ছ পুরো তেল শেষ গাড়িতে। আর এখানে দেখাচ্ছে মোট অডোমিটারে 10,992 কিলোমিটার মতো চলেছে। তো 10,992 কিলোমিটার যখন লাস্টে 500 তেল ভরার পর যা চলবে এর থেকে মাইনাস করে দেবো। তো এটা আমি এখন ফটো তুলে রেখে দিচ্ছি। তো আর বেশি এফআই ইঞ্জিন, বেশি এতে ছেড়খানি করা যাবে না। তো এক্ষেত্রে 500 গ্রাম তেল ভরে দিচ্ছি আমি। তো বয়েজ একদমই তেল ছিল না, ও এসে এবার স্টার্ট করে দিল। তো 500 গ্রাম তেলে এবারে রাইড স্টার্ট করছি। এখন এই রাস্তাটা খুব যে খালি আছে তা নয়, ওই জন্য আমি একটু আস্তে আস্তে টানছি। তো খালি পেলে তখন একটু টানবো। তো মনে রেখে দেবে 500 গ্রাম তেল আছে, যাই হবে তার ডবল কিলোমিটার আর কি চলবে এটা। মানে 500 গ্রাম তেল ভরেছি 1 লিটারের মাইলেজ বের করার জন্য। তো যদি 20 কিলোমিটার চলে মনে করবে 40 কিলোমিটার চলবে 1 লিটার তেলে। যদি 17 চলে মনে করবে 34 চলবে 1 লিটার তেলে। তো ওইভাবে মাইলেজটা বের করছি আর কি। তো আই থিঙ্ক তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে NS200 BS6 কেমন মাইলেজ প্রোভাইড করে। তো 500 গ্রাম মতো তেল অবশিষ্ট আছে এতে। তো 500 গ্রাম তেলে গাড়ি ধুকিয়ে ধুকিয়ে চলছে। তো এইভাবে গাড়ি কোনোদিনও চালাবে না, আমি রেকমেন্ড করি না। আমি জাস্ট ভিডিও করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। তো এখন ওদিকটাতে যাওয়া যাক, 500 তেলে কতটা চলে সেটা দেখার আছে একবার। কিছু টাইম ক্রুজ করব, কিছু টাইম জোরে চালাবো, কিছু টাইম মানে পাবলিক ভিড় এরিয়ায় চালাবো। তো এইভাবে একটা মাইলেজ তোমরা আইডিয়া পেয়ে যাবে। আর পিছনে আমি পিলিয়ান নিয়ে ভিডিও করছি, ঠিক আছে? যেমন আমি ডিউকের সাথে করেছিলাম, তো ওইভাবেই ভিডিওটা করছি। তো আই থিঙ্ক তোমাদের অসুবিধা হবে না। তো গাড়ি এখনও পর্যন্ত 94, গাড়ি চলছে 6 নম্বর গিয়ারে 80-তে। তো মোটামুটি একটা স্পিড মেনটেন করছি, খুব যে বেশি স্পিড খুব যে কম স্পিড তা নয়, মোটামুটি একটা মিড রেঞ্জের স্পিড তো মেনটেন করছি, যেন বাইকের কষ্ট না হয় টানতে ওইভাবে। তো এখন ক্রুজ করছি আমি। তো একটু পরে ভিড় এরিয়ায় তারপরে একটু টেনে দেখাবো। তো এটাই ছিল। তো এখন যাওয়া যাক। এটা পুরো দেখলে বুঝতে পারবে। তার কারণ হচ্ছে রাইডিং স্টাইল সবার সমান নয়, কেউ জোরে চালায়, কেউ আস্তে চালায়। তো মিক্স রাইডিং স্টাইল করে দেখাচ্ছি। তো ভিডিওটা পুরো যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে কেমন কন্ডিশনে কেমন মাইলেজ দেয়। তো ওটাই আর কি। বিরানব্বইতে শুরু করেছিলাম, এখন 95। তো এখনও পর্যন্ত 3 কিলোমিটার কভার করে ফেলেছি। তো 500 গ্রাম তেলে আই থিঙ্ক 17 দেবে এটা। 17 দিলে মনে করবে যে ভালো। 34-35-এর মাইলেজ যদি দেয় NS200 তাহলে জাস্টিফাই করে, ঠিক আছে? তো NS200-এর যে টান, যা ইঞ্জিন ক্ষমতা, ওই হিসেবে 34-35 মেনে নেওয়া যায়। বাট যদি 30 দেয় তাহলে মনে করবে যে একটু কম দিচ্ছে। তো এখন আওয়ালসিদ্দির দিকে চলে এসেছি। তো এখন এখান থেকে ডান হাতে আমরা ঢুকে যাব। ডান হাতে একটু খালি রোড আছে, ওখানে একটু হাই স্পিডিং করতে পারবো আশা করি।
এত তাড়াতাড়ি এত জার্ক আমি আশা করিনি। কতই চলেছে, অল্পই চলেছে এখনও পর্যন্ত, 5-7 কিলোমিটার মতো চলেছে। তো এখনই যা জার্ক দিচ্ছে গাড়ি, আমি তো ভাবছি যে গাড়ির মাইলেজ মনে হয় অনেক কম দিচ্ছে। তো এখন ভিড় এরিয়ায় চালাচ্ছি, তো এখানে একটু তেল বেশি খাবে গাড়ি। অল্প তেল আছে, গাড়িটাকে খুব যে বেশি হাই স্পিড করা যাবে তা নয়, তার কারণ হচ্ছে অল্প তেল আছে তো গাড়ি ভীষণ পরিমাণে জার্ক দিচ্ছে। তো এইভাবে গাড়ি টানা উচিত নয়, তাও তোমাদের জন্য ভিডিও করছি। তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, যার এনএস কেনার ইচ্ছা আছে তাকে মাইলেজটা দেখিয়ে দিও একবার। 200 সিসির গাড়ি আর কি, 200 সিসির এনএস কেমন মাইলেজ দেয়। তো 6 নম্বর গিয়ারে ক্রুজ করছি এখন 62-তে, তো কতটা যায় এখন দেখা যাক। তো গাড়ি এখনও পর্যন্ত 99, 7 কিলোমিটার ক্লক করে ফেলেছে। 92তে আমি অন করেছিলাম। এখনও 10 কিলোমিটার আশা করা যায়, 10 না হয় 8ও অন্তত আশা করা যায় গাড়িটা থেকে। আই থিঙ্ক তোমরা মিটার ফলো করছো, মিটারটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। 10,999 কিলোমিটার মতো চলেছে। আমি 92তে অন করেছিলাম গাড়ি চালানো। আমি কেমন স্পিড মেনটেন করছি আই থিঙ্ক তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তার কারণ হচ্ছে 60 থেকে 70, 75 খুব জোর হলে এরকম স্পিড মেনটেন করছি। গাড়িতে বেশি তেল থাকলে তখনই গাড়ি টানবে, যদি কম তেল থাকে গাড়ি টানবে না, ঠিক আছে? তো তেল ইঞ্জিনে যে মোটরটা নিয়ে যায় না, সেই মোটরটার খুব অসুবিধা হয় সত্যি কথা বলতে, মানে বাংলা পদ্ধতিতে যদি আমি তোমাদেরকে বোঝাই। দেখেছো কেমন বেঁধে বেঁধে চলছে গাড়ি। তো গাইজ, এনএসটা 5-7 কিলোমিটার রাইড করার পর, মানে 500 গ্রাম ফুয়েল ভরার পর আর কি, আমি খুব জার্ক দিচ্ছিল। তো আমি ভাবলাম যে এত কম মাইলেজ এনএসে যে জার্ক দেওয়ার পর সাধারণভাবেই গাড়িটা বন্ধ হয়ে যাবে, তো 5-7 কিলোমিটার পরেই জার্ক দিচ্ছে। তো আমি ভাবলাম যে 500 গ্রামে অন্তত 17 কিলোমিটার কি 18 কিলোমিটার চলা উচিত, জাস্টিফাই করে আর কি, মানে এনএস 200 সিসির গাড়ি হিসেবে। তো তারপর মাইলেজটা খুবই কম দিয়েছে, সামনে জানতে পারবে কত মাইলেজ দিয়েছে ভিডিওর সামনে। তো বাইকটাতে নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, হয়তো থ্রটল বডিতে প্রবলেম কিংবা এয়ার ফিল্টারের প্রবলেম। গাড়িটা সেকেন্ড হ্যান্ড পারচেস করা হয়েছিল, 7-8 মাস মতো পুরনো, নতুন দেখেই কেনা হয়েছিল। বাট এত কম মাইলেজ এক্সপেক্ট করা যায় না, তো নিশ্চয়ই কোনো প্রবলেম আছে বাইকের ভিতরে। তো প্রবলেমটাকে ফাইন্ড আউট করে ওটাকে সলভ করার চেষ্টা করতে হবে। তো দেখো কত মাইলেজ দিয়েছে। আর নেগেটিভ কমেন্ট আসবে বলে আমি আগেই বলে দিচ্ছি যে সত্যিই 500 গ্রাম তেল ভরে ওটাই মাইলেজ দিয়েছে। তো সামনে ভিডিওতে সামনে তোমরা বুঝতে পারবে কত মাইলেজ দিয়েছে আর কি। আর অ্যাকচুয়াল দেয় কত এনএস, ঠিক আছে? অ্যাকচুয়াল 36 দেয়, 35 দেয়, এরকম অ্যাকচুয়াল দেয়, বাট আমাদের অনেকেই কম দিয়েছে। ওই জন্য আমি আগেই বলে দিচ্ছি ভিডিওর যে 500 গ্রাম অথেন্টিকভাবেই আমি এটা ট্রাই করেছি করার। নেগেটিভ কমেন্ট করো না, হ্যাঁ। তো আমি একবার জানানোর চেষ্টা করছি যে প্রবলেম থাকলে কত মাইলেজ ড্রপ হয় ওটা। আর প্রবলেম ছিল এটা আমি জানি না, তখনই আমরা বুঝতে পেরেছি যে নিশ্চয়ই কোনো প্রবলেম থাকতে পারে, ওই জন্য এত কম মাইলেজ দিয়েছে। তো ভিডিওটা দেখো এবার। মাইলেজ খুব একটা ভালো দিচ্ছে না। সো গাইজ, এখানে দাঁড়িয়ে একটু কাত করে স্টার্ট করা যাক গাড়িটা, এত কম দিচ্ছে। গাইজ আবার একবার গাড়িটা কাত করে স্টার্ট করা যাক, কারণ মাইলেজটা তো খুব যে ভালো দিচ্ছে তা নয়।
22 মতো আসছে মাইলেজ। কেন এত কম দেওয়ার তার রিজনটা কি? গাড়ি কাত করে এবার আবার স্টার্ট করা যাক। ওঠ আয়, আই থিঙ্ক স্টার্ট হয়ে যাবে, কারণ NS 200 থেকে এত কম মাইলেজ এক্সপেক্ট আমি করিনি। না বয়েজ, স্টার্ট হচ্ছে না আর। FI ইঞ্জিন বেশি, এতে মানে চাপ দেওয়া যাবে না, নাহলে খারাপ হয়ে যাবে। তো কত মাইলেজ দিচ্ছে ওটা আমি এক্সপ্লেন করছি এবারে। দেখিয়ে দিচ্ছি কত মাইলেজ দিচ্ছে অ্যাকচুয়ালি। 11,003, আর ওখানে ছিল 10,992, তো -10,992, 11। তো গাইজ দেখো 11 কিলোমিটার, 500 তেলে এসছে 11 কিলোমিটার। আর 1 লিটার তেলে কত যাবে? 22 কিলোমিটার কি 23 কিলোমিটার যাবে। আমার পিছনে পিলিয়ান ছিল। তো বয়েজ NS 200 BS6 দেখতেই পাচ্ছ। তো BS6 সব BS6-এ না একটু বেশি মাইলেজ দেয়, বাট এটাতে 22 কিলোমিটারও মাইলেজ দিচ্ছে উইথ পিলিয়ান, ঠিক আছে। তো খুব যে বেশি টেনেছি তাও নয়, খুবই হালকা টেনেছি। তো অ্যাপ্রক্স ধরতে পারো 23 কিলোমিটার মতো মাইলেজ দিচ্ছে গাড়িটা। তার কারণ হচ্ছে তখন ভরতে গিয়ে না একটুখানি তেল আমাদের পড়ে গিয়েছিল, তো ওটা ধরেই আমি বলছি 23 এক্সপেক্ট করা যায় না NS-এর থেকে, ঠিক আছে। NS-এর 30, 32, 35 পর্যন্ত ঠিক আছে, কারণ 200 সিসির গাড়ি, খুব যে বেশি পাওয়ার আছে তাও নয়। হ্যাঁ, ইনিশিয়াল মানে হাই রেভে বেশি মানে টানতে পছন্দ করে NS, বাট এতটাও তেল খাওয়া উচিত নয়। 22 কি 23 মাইলেজ দিচ্ছে। তো আই থিঙ্ক ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আর ইনফরমেশান যদি কারোর কাছে শেয়ার করার থাকে তাহলে শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে। আর এরকম ইনফরমেটিভ ব্লগ যদি তোমরা দেখতে চাও বাইক সম্পর্কিত, আর যদি কোনো ট্রাভেল রিলেটেড, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।